বাবা, বাবা, আজ তো ঈদ। তুমি না বলেছিলে এবার ঈদে আমাকে নতুন জামা কিনে দিবে? হায় আল্লাহ, আমার সংসারে এত অভাব যে ছেলেটাকে ঈদের দিনও ছেঁড়া কাপড় পরতে হচ্ছে। শোনো, ঘরে যে চাল ডাল কিছুই নেই, আজকে ঈদের দিনে ছেলেটাকে খালি পেটে রাখতে হচ্ছে। ইয়া আল্লাহ, আমাদের এই অভাব দূর করে দাও। হায় আল্লাহ, হে মাবুদ, এ আমি কি দেখছি? সবার বাড়িতে কত খাবার রান্না হচ্ছে, কত খাবার নষ্ট করছে, সবার কত কাপড়, আর এই বাড়িতে এত অভাব যে ঈদ এর একটা দিনে খাবার পর্যন্ত নেই। হায় আল্লাহ, আমাকে ক্ষমা করে দাও। ও ভাই, শুনছো? তাড়াতাড়ি আমাকে কিছু পোলাওয়ের চাউল, আটা আর দুধ দাও। আর দুটা পাঞ্জাবি দিবে, একটা ছোট আর একটা বড়। একটু তাড়াতাড়ি দাও ভাই। আসসালামু আলাইকুম চেয়ারম্যান কাকা, আপনি এখানে কেন? আজকে ঈদের দিন আমার বাড়িতে তো খাওয়ার মতো কিছু নেই, আপনাকে খেতেও বলতে পারছি না, এত হতবাগা আমি। আরে, তুই বলেছিস সেইটাই তো অনেক। ধর, তোদের জন্য কিছু খাবার আর জামা এনেছি। এটা আমার তরফ থেকে তোদের জন্য উপহার বলতে পারিস। হায় আল্লাহ, তুমি আমাদের কথা শুনেছ আল্লাহ, অনেক শুক্রিয়া কাকা। আমার ছেলেটা এখনো কিছু খায়নি, আপনাকে আল্লাহ অনেক হেদায়েত দিন আর সুস্থ রাখুন। আল্লাহ তোমাদেরও রহমত দিক। শোনো কবির মিয়া, কাল থেকে আমার দোকানে কাজ করবে। আমি এখন আসি, তোমরা রান্না করে খাবার খাও আর ঈদের নামাজে আসো তাড়াতাড়ি।